একটা বাড়ির বউ সারাদিন ধরে কি কি করতে পারে সেটাই আজকে তোমাদের দেখাবো। একটা বাড়ির বউ যদি বাড়ির সবাই দায়িত্ব নিতে পারে, কিন্তু তার দায়িত্ব এতগুলো পরিবারের লোক মিলে কেউ নিতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখাবো আমি সারাদিনে কি কি করতে পারি, আর তোমাদের সেটাই দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো। সকালবেলা উঠে ঠিক পাঁচটায় আমি উঠে পড়ি, কেননা আমার বাড়ির সবার জন্য আমাকে রান্না করতে হয়। আর যেহেতু আমার ছেলে আমার বর ডিউটি যায়, তো তার জন্য কিন্তু আমাকে ঠিক সকাল 5টা বাজতে উঠে আমাকে খাবারটা রেডি করতে হয়। এখানে দেখো একটু আলু ভাজা করছি, ডিম ভাজা করব। আর কেননা অনেকটা গরম পড়েছে, যদি কোনো সবজি করে দেই না, সবজিটা খারাপ হয়ে যাবে। তার জন্য কিন্তু একটু শুকনো শাকনা করে দিলে ভালো হয়। আর এখানে দেখো ঠিক 4টে আর 5টা রুটি করার জন্য আমি কিন্তু লেচি করে নিয়েছি। আর এটা আমি কিভাবে করি তোমাদের সেটাই দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। আলুটা ভাজা করছি, দেখো একটু আর কি লাল লাল করে ভাজা করতে হবে। হ্যাঁ, না ভাজা করলে হবে না। আর এখানে কিন্তু তেল একদম পরিমাণ মতন দিচ্ছি, কম। বেশি তেল দিয়ে মানে করলে খাবে না, অল্প তেল দিয়ে কিন্তু আমায় করতে হবে। আর এখানে দেখো আমি কিভাবে রুটিটা বেলছি, দেখো একটা থালার মধ্যে থালাটা উপর করে দিয়েছি, তার সাথে কিন্তু করছি। আমার কাঠের কিন্তু আছে রুটি বেলা, তবু আমি কিন্তু তাতে করছি না, এতেই কিন্তু করছি। রুটিটা কিভাবে করছি একটু দেখো, তোমাদেরও কিন্তু করতে ইচ্ছা করবে। আমি কিন্তু একসাথে অনেকগুলো রুটি করছি, দেখো 5টা। এইভাবে যদি তোমরাও করো খুব তাড়াতাড়ি হয়, আর রুটিগুলো কিন্তু একদম ফুলো লুচির মতন ফুলবে। তোমাদের দেখাচ্ছে, তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো, চাইলে কিন্তু তোমরাও এইভাবে করতে পারো বন্ধুরা। একটার পর একটা দিয়ে আমি কিন্তু কিভাবে উল্টে নিচ্ছি দেখো। রুটি করার কায়দাটা আমি আমার মা ঠাকুমার কাছে শিখেছি, তো এইভাবেই করি। তো তোমরা কি এইভাবে করো একটু কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের অনেকটাই বুঝতে পারবে যে দিদিভাই কতটা পরিশ্রম করে। সেই সকাল থেকে উঠে সারা দিন মানে খাবার টাইমটুকুও থাকে না, এটা হচ্ছে সকালের টিফিন হয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার মতন। তারপরে আবার কিন্তু আমার হবে দুপুরে ভাত হবে, তরকারি হবে, সব কিছুটা হবে, বুঝতে পারছো। তারপরে আবার আমি যাব ক্লাসের জন্য। আমার তো খেতে খেতে প্রত্যেকদিন 3টে বেজে যায়। আর 3টে মানে আমার ক্লাসে 4টে বাজতে ঢুকতে হয়, মানে এদিক সেদিক করতে করতেই আমার ক্লাসে যাওয়ার টাইম হয়ে যায়। মানে কোনো আমি রেস্ট পাই না একটুকু। সবাই খাবার করে তাদের জামা কাপড় কাচা কুচি সবটাই কিন্তু করতে হয়। আর সেই জন্য কিন্তু সারাদিনে এত পরিশ্রম হয়ে যায়। আর তারপরে কি হয় না, দিন শেষে বাড়ির লোকেদের কাছে শুনতে হয় যে সারাদিন কি করি। তো কি করি সেটাই আজকে এই জন্য ভিডিওটা করলাম। তো তোমরাই অবশ্যই কমেন্ট করবে। তো এখানে দেখো আলু ভাজাটা পুরো হয়ে গেছে, আর রুটিগুলো কিন্তু একদিক দিয়ে হয়ে গেছে। গ্যাসে মানে দুদিকেই হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখো একটার পর একটা রুটি আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর বর এখন কিন্তু ডে ডিউটি না, এখন নাইট ডিউটি। তো ও এখন ডিউটি গেছে, ও আসবে আর ছেলে যাবে। তো এখানে দেখো টেবিলে আমি খাবার নিয়ে চলে এসেছি। আসার পরে প্রত্যেকটা টিফিন কৌটো কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি, জল থাকলে কিন্তু হবে না। ওতে কি হয়, রুটিটা আর কি ভিজে যায়, তো খেতে পারে না, আমার ছেলে বকবে। তো তার জন্য কিন্তু আমি এইভাবে রেডি করে নিচ্ছি। আর কি কি রান্না করেছি একটু ভালো করে দেখে নাও। এখানে রুটিগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছি, এত যত্ন সহকারে মায়েরা তার ছেলেদের জন্য যে টিফিনটা রেডি করে দেয়, তোমরা বুঝতেই পারছো। আমি যেমনভাবে করি তেমন সকল মায়েরাও কিন্তু সেম একই করে। তো এখানে আমি ডাল করেছি, ডালটা আমার ছেলে নেবে না, তো আমার বর আসবে খাবে। তো এখানে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আলু ভাজা আর একটু মাছের ঝাল করেছি, সবটা তোমাদের দেখাতে পারিনি। তো আমি আলু ভাজা আর মাছের ঝালটা দেবো। ওই শুকনো শুকনো মাছের ঝাল করেছি, ওটা আমার ছেলে নিয়ে যাবে। তো টিফিনের মধ্যে এটাই ছিল, রুটি আলু ভাজা আর মাছের ঝাল দিয়েছে। তো মাছটা খেতে খুব ভালোবাসে, তার জন্য ডিমটাও ভালোবাসে। তো মাছটা আজকে হয়েছে, রোজ তো ডিম হয়। তো আমাকে বললো মা একটু মাছের ঝালটা আমাকে দেবে, আমি আজকে খাবো। তো তার জন্য কিন্তু এটা দিয়ে এবার আমাকে কিন্তু পুরোপুরি রেডি।
তারপরে আরো কাজ আছে বন্ধুরা, তো পুরো ভিডিওগুলো দেখবে, দেখলেই বুঝতে পারবে একটা বাড়ির বউ সারা দিনে কত কাজ করতে পারে। শুধু আমি নয়, আমার মতন আরো অনেক বোনেরা আছে, তারাও কিন্তু সেম একইভাবেই পরিশ্রমটা করে। তো এখানে দেখো খাবারটা রেডি করার পরে তারপরে এই যে আচারের জায়গা, নুনের জায়গা, এইগুলো কিন্তু সবগুলো আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা খাবার টেবিলটাকে কিন্তু খুব সুন্দর করে রাখতে হয়, ময়লা রাখলে হবে না, নোংরা রাখলে হবে না। তার জন্য কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এইভাবে আমাকে এগুলো গুছিয়ে রাখতে হয়। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যে এত পরিশ্রম শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের এত এত ভালোবাসা পাই, তার জন্য কিন্তু আমার এই কাজ করতে একটুকুও কষ্ট হয় না। খুব সহজভাবেই কিন্তু আমি এই কাজগুলো করে নিই। তো চলো, এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও কাজ থাকে। আমাদের কি বলতো, ঘড়ির কাঁটার সঙ্গে চলতে হয়। আমি একটা টাইম করে নিই, এই টাইমের মধ্যে আমাকে এই কাজগুলো করতে হবে। আর এখানে দেখো আমার ছেলের জন্য একটু ঠান্ডা জল, মানে শরীরটা গরম হয়ে গেছে, বললো মা একটু আমাকে বাতাসা আর ভুসির জল করে দেবে। তো আগের দিনে রাত্রে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আমরা কিন্তু সবাই খেয়েছি, আমার বর, আমি, এটা আমার ছেলের জন্য। তো ছেলে খাবে, খাওয়ার পরে একটু দুধ আর হরলিক্স খাবে, তারপরে কিন্তু ও ডিউটি যাবে। তো এটা আগে খাবে, কেননা এটা সকালে খালি পেটেই খেতে হয়। খাবারগুলো যেহেতু আমার রেডি করা হয়ে গেছে, শুধু এবার এইগুলো খাওয়ার পালা। তো এইগুলো খাওয়ার পরেই কিন্তু আমার ছেলে রেডি হয়ে বেরিয়ে যাবে। তো এটা দেখো বাতাসা দিয়েছি বলে কেমন লাল লাল লাগছে, তাই না? এটা ভুসি আর বাতাসা। তো চলো, এবার আমার ছেলে কিন্তু এখন ডিউটিতে চলে যাচ্ছে। তো সারাদিনের কাজ এখনো অনেক বাকি, শুধু তো এটা শুরুতে আমার এত কাজই হয়ে গেল। সকালবেলা দেখো এই গাছগুলো দেখতে পাচ্ছ কতটাই সুন্দর হয়েছে না? তো এবার আমাকে পাখির কাছে যেতে হবে, পাখির খাবারটা দেখতে হবে। যেহেতু দেখো ছেলে চলে গেল, এবারে বর আসবে, বরের পালা, তারপরে গাছপালা আছে, তারপরে আছে কিন্তু এই যে পাখি। এটা দেখো প্রত্যেক দিনের কিন্তু এদের খাবার আর জলটা কিন্তু আমাকে পাল্টে দিতে হয়, না হলে কিন্তু হবে না। আর তোমরা তো দেখেছিলে যে দুটো বাচ্চা হয়েছিল, তারাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই খাঁচাটার মধ্যে এখন 10টা বাচ্চা আছে, মানে 10টা পাখি আছে, বাচ্চা বলবো না, মানে বড় আর ছোট মিলে 10টা আছে। আরও কিন্তু ছোট ছোট খাঁচাগুলো আছে। তো একসাথে যদি এতগুলো পাখি থাকে দেখতে ভালো লাগে, তাই জন্য কিন্তু একটা খাঁচার মধ্যেই সবকটাই রেখেছে। আর এখানে এই একটা খাঁচার মধ্যে কিন্তু 2টো হাঁড়ি আছে, 2টো পাখি কিন্তু ডিম পেড়ে বাচ্চা দিতে পারবে। প্রত্যেকটা খাবারের জায়গাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে কিন্তু তারপরে জল দিচ্ছি। এদের কিন্তু আলাদা ট্রিটমেন্টও করতে হয়, ওষুধ আছে, সেই ওষুধগুলো কিন্তু এই জলের মধ্যে দিতে হবে, তবেই কিন্তু হবে। দেখো একটা মাথা আর হাজারটা চিন্তা, এই হাজারটা চিন্তা করতে করতে বলো নিজের জন্য কিছু আর সময় থাকে? কিছু সময় থাকে না। কিন্তু আমি যে এত পরিবার, মানে আমার যে পরিবার লোকেদের জন্য আমি এত চিন্তা করি, কিন্তু এরা কেউ আমার জন্য চিন্তা করে না। আমি তো একা, বলো, তো আমি যদি একা মানুষ এতগুলো লোকের চিন্তা ভাবনা করি, তাহলে সবাই মিলে আমার চিন্তাটা কেন করে না? তো এটাই শুধু আমি বলে নয়, আমার আরও যারা বোনেরা আছে, যারা পরিবারের মধ্যে এত পরিশ্রম করে, কিন্তু দিন শেষে শুধু অবহেলাটাই পায়, সেম আমারই মতন। তো আমি এটাই বলবো যে তাদের যদি একটু, বাড়ির লোকেরা যদি একটু ভালোবাসে বা একটু তাদের হয়ে যদি একটু কিছু করে, তো তারাও কিন্তু অনেকটা খুশি হবে। আর যে কাজটা করে তার থেকে কিন্তু ডবল কাজ করার শক্তিটা পেয়ে যাবে। তো আমি শুধু এটুকু জানি, আমি মনে হয় যে আমার এইগুলো হলে ভালো হয়। তো আমার যেকালে এইগুলো হলে ভালো হয়, তো আমার মতন যারা আরও বোনেরা আছে তাদেরও নিশ্চয়ই সেম একই দরকার। তো তাদেরকেও যদি তার পরিবারের লোকেরা যদি একটু ভালোবাসে, একটু যদি কাজের সঙ্গে হাতে হাত মেলায়, তো তাদেরও কিন্তু অনেকটা মানে সহযোগিতা হয় কাজ করার জন্য। আর ভালোও লাগে যে না, আমার পরিবারের লোক আমার সাথে আছে। সেটাই আমি বলতে চাই যে সারাদিন ধরে কতটা পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা চলি, তারপরে দিন শেষে কতটা অবহেলা পাই। তারপরে কি হয়, রাতের বেলা শুয়ে বালিশের চোখের জলে বালিশ ভেজাতে হয়। এটাই হচ্ছে মেয়েদের নিয়ম বা নীতি। তো দেখো পাখিগুলোকে আমি কিভাবে, মানে তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমার এর খাবারগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে দেখো এই খাবারটা তো আমি একটু খাবার দিয়ে দেবো, মানে প্রত্যেকটা 3টে জল আছে,
মানে জায়গাতে, আর 3টে জায়গাতে মানে খাবারের জায়গা আছে। তো এটা দেখতেই পাচ্ছ, এদের নাহলে এতগুলো পাখি আছে না, ওই যে 10টা 12টা পাখি, তো তো তার জন্য কিন্তু এতগুলো খাবার দিতে হয়, নাহলে এরা খাবে তো বলো। এবারে দেখো এই যে সব খাবারের জায়গাগুলো কিন্তু এই পাখিটাকে তোমাদের একটু দেখাচ্ছে। এটা একটু ছোট বাচ্চাটা, সেই যে একবার ভিডিও করেছিলাম মনে নেই? তো দেখো সেই পাখিটা কতটাই সুন্দর হয়েছে না, গায়ের লোম ভর্তি হয়ে গেছে, আর কি ভালো লাগছে, কি কুইট লাগছে না। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু বাইরেটা বার করে দেখাই। তো এখন এ উঠতে পারে না, জানি না, ভয় পাচ্ছে, তাই জন্য ধরে ধরে আছি। দেখো এ কতটা গায়ের লোম হয়ে কতটাই সুন্দর হয়ে গেছে না। অতটা রিস্ক নেওয়ার দরকার নেই বাবা, ভেতরে ঢুকিয়ে দিই। তাই শুনে দেখো ভেতরে ঢুকিয়ে দিলাম খাঁচার মধ্যে। তো আরও 2জন ডিম পেড়েছে, মানে ভেতরে আছে হাঁড়ির ভেতরে, তো আমি বুঝতে পারছি না। তো ওরাও কিন্তু ডিম পেড়েছে, মানে আবার বাচ্চা হবে। তো একজন বাচ্চা হয়ে গেলে তারা চলে আসার পরে আবার অন্য 2টো পাখি ঢোকে, তো এইরকম করে বাচ্চাটা পারে। তো আমার দেখো খুব ভালো লাগছে এই পাখিদের নিয়ে এত কিছু করতে। এরপরে কিন্তু আমার একটা জায়গায় যেতে হবে, আর তার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর দেখো রেডি হয়ে আমায় কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা বলবে। তো আমি যাচ্ছি, তো আমার একটা ছাত্রীর মেশিনটা কিনতে। তো ও বলেছিল যে আমি গেলে হয়তো কেমন কি কিনবো, তো তুমি চলো, তুমি গেলে ভালো হবে, মেশিনটাও কিন্তু আমায় দেখে দেবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে এসে কিন্তু। আর যেহেতু আমি এই যে দেখো, তো যেহেতু আমি আমার খাবার কিছু রেডি হয়ে গেছে, শুধু আসবো, 2টো ভাত করবো আর হয়ে যাবে। তো এখন দেখো এই যে রাস্তা দিয়ে হাঁটছে, আর রোদ্দুরটা মানে বুঝতে পারছো মারাত্মক রোদ্দুর, তো কি বলবো, কষ্ট হচ্ছে। তো দেখো আমার কাছে সেলাইও শিখবে, আবার তার সাথে সাথে কিন্তু মেশিনও কিনতে যেতে হবে। তো বন্ধুরা চলো এখন যাচ্ছি একটা জায়গায়, আর আমার যে ছাত্রী সে হচ্ছে মেশিন নেবে, তার জন্য কিন্তু আমাকে যেতে হচ্ছে। তো মেশিনটা কি এমন নেবে না নেবে সেই জন্য। তো এদের এত ভালোবাসায় আমার কিন্তু মন ছুঁয়ে যায়। এরা যেখানেই যেতে বলে, আমার যতই কাজ থাকুক না কেন, এদের জন্য আমি সবটাই করতে পারবো, কেননা এদেরকে নিয়েই আমার স্বপ্ন। আর এতই স্বপ্ন পূরণ কার না ভালো লাগে বলো, তার জন্য কিন্তু এরাই আমার কাছে অনেক। সত্যিকারের কথা বলবো যে এরা সত্যি আমার অনেক আপন মনে হলো, যে হয়তো আগের জন্মে এরা কেউ আমার ছিল, তো জানি না। তো আগের জন্ম পরের জন্ম বলে কিছু আছে কি না। তো দেখো এদের জন্য কিন্তু আমি সবটাই করতে পারি। তো ওখান থেকে আসার পরে খাওয়া দাওয়া করেছি, অনেকটাই টাইম লেগে গেছে। তারপরে কিন্তু আবার আমি চাটা রেডি করছি, ওই যে বিকেলে সেলাইয়ে যাওয়ার জন্য। তো এই চাটা রেডি করছি, এটা খেয়েই কিন্তু আমি সেলাইয়ে বেরিয়ে যাব। ঠিক বাজে 4টে বেজে গেছে, আর একটু বাকি আছে আমাকে যেতে হবে ক্লাসে। আর এই চাটা না খেয়ে গেলে আমার কিন্তু মেজাজটা একদমই ঠিক থাকবে না বন্ধুরা। তো যাদের চায়ের নেশা আছে তারা তো জানেই, আর যাদের নেশা নেই তারা জানবে না, কেননা চা বলে কি তার জিনিসটাই জানবে না। তো চলো চাটা খেয়ে এখন আমি বেরিয়ে যাব। চাটা খেতে খেতে অনেকটাই টেনশন হচ্ছিল, ভাবছিলাম এই যে রোদ্দুর থেকে আসলাম কতটা কষ্ট বলো তো, তারপরে এই চা খেয়ে আবার আমি যাব ক্লাসে। তো একটা বাড়ির বউ কতটা পরিশ্রম করে, এক এক সময় নয় অনেকটাই মন খারাপ হয়ে যায়, তখন নিজের উপরে নিজের অনেকটাই রাগ ধরে যায়, যে কেন আমি এত কাজ করলাম বা কেন এত আমি কাজ শিখলাম। তো এখানে দেখো সেলাইয়ে চলে এসেছি, আসার পরে এদের অবস্থাটা খালি দেখো। দাঁড়া দেখে দেখো ওইটাও করেছে, ওরে সালা দেখি এদিকটা একটু সরাই, চলো এই পেছন থেকে হাঁট যাও একটু, আবার আয় আয়। পার্টিকুলার ব্যান্ডটা ভালোই হয়েছে না, একদম পুরো সেম সেম তৈরি করেছে। আগে আগে না না এই তো কিসের সময় আমি যাতে বেড়াতে গেলাম। ও আচ্ছা, ওই আমি তোমার আসার আগে। হ্যালো ঘোরাও দেখি পেছনে ঝিকঝ্যাক দড়িটা দেখো। তো দেখো আমার ছাত্রীরা কত স্মার্ট হয়ে গেছে না, খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে কত সুন্দর সুন্দর চুড়িদার করতে শিখে গেছে। তো এটা হচ্ছে পেছনে যে ঝিকঝ্যাক বলে না চুড়িদারের, তো সেটাই। তো আমি এখনো পর্যন্ত একটাও করিনি, কিন্তু এরা কিন্তু অনেক অনেক করে ফেলেছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও। তো আজকের মতন আসি, টাটা।